উম্মতরে জাহান্নামে লয়া যায়, তুমি তোমার উম্মতরে বাঁচালো। নবী বলেন পেরেশানির দিন আমি একবার আমার উম্মতকে পার করার জন্য ফুলসিরাতের কিনারায় দৌড়াবো, আমি একবার আমার উম্মতকে পার করার জন্য মিজানের দাঁড়ায় দাঁড়ায় যাব, আমি একবার দৌড়ে জাহান্নামের কিনারায় যাব, আমার কোন উম্মত জাহান্নামে যায় কিনা সেটা দেখার জন্য আমি একবার আমার উম্মতকে পার করার জন্য ফুলসিরাতের গোড়ায় দাঁড়ায় থাকবো। আমি আমার উম্মতের সুপারিশ করে মালিকের জান্নাতে নেওয়ার ফিকির করতে থাকবো। নবী বলেন সেদিন বাবা আদম ডাক দিয়ে বলবে, ইয়া মুহাম্মদ, তোমার সন্তান তোমার উম্মতরে জাহান্নামে লয়া যায়। আল্লাহ নবী বলেন এই কথাটা আমার কানে আসার সাথে সাথে আমি একটা দৌড় মারা ছুট মারা জাহান্নামের কিনারায় দৌড়ে যাব, কিন্তু জাহান্নামে যাইতে যাইতে আমার উম্মতরে আমি ধরতে পারবো না। কেমন উম্মতের পাগল নবী, কেমন উম্মতের পাগল, কেমন পাগল নবী। ৬৩টা বছর নবীজি উম্মতের জন্য চোখের পানি ফেলায় গেছে। শুধু বান্দা তাই নয়, উম্মতের কত মুহাব্বত আর কত বেশি ভালো নবী বসছেন রে, কত বেশি মুহাব্বত করছেন, নিজের শরীরের রক্ত পর্যন্ত নবীজি ঝরাইছেন, নিজের দাঁত মুবারককে শহীদ করেছেন এই উম্মতের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাথার মধ্যে আঘাত পর্যন্ত পেয়েছে। এত পরিমাণে নবীজি উম্মতের জন্য কষ্ট করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়াবে আবি তালেবের মধ্যে গৃহবন্দীও ছিলেন। শুধু বান্দা তাই নয়, এই উম্মতের জন্য এত পরিমাণে কষ্ট নবী করছেন রে, এত পরিমাণে কষ্ট করছেন উম্মতের জন্য, এত পরিমাণে ফিকির করছেন, নিজের মাতৃভূমি ছাইরা দেশান্তরিত নবী হয়েছেন, নিজের মাতৃভূমি ছাড়তে নবীকে হয়েছে। এত পরিমাণে কষ্ট, এত পরিমাণে আঘাত নবীজি সহ্য করেছেন শুধুমাত্র উম্মতে কিভাবে জান্নাতে নেওয়া যায় সেই ফিকির করার কারণে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আমি জাহান্নামী লোকটাকে ধরতে পারবো না, ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবো আমার উম্মতরে জাহান্নামে লয়ো না, আমার উম্মতরে জাহান্নামে নিও না। আমি তো আমার উম্মতরে এত পরিমাণে ভালোবাসি, এত পরিমাণে আমি আমার উম্মতরে মুহাব্বত করি, আমি তো আমার উম্মতের আশিক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা হলো আমি নবীর আশিক, আর আমি নবী হলাম আমার গুনাহগার উম্মতের পাগল। বলেন সুবহান। আল্লাহর নবী বলেন উম্মতরে ছাড়া আমি নবী জান্নাতে যাব না। হায়রে কেমন উম্মতের পাগল নবী, যেই কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা ইয়া নাফসি বলবে রে। এমন একটা কঠিন মুসিবতের দিন, সবাই সবার ফিকির করবে। নবীজি আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদায় পড়া বলবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহ তাআলা ডাকতে বলবেন, নবীর ফাসাক মাথা উঠান রে নবী, মাথা উঠান। ওগো নবী, দুনিয়ার সবার চোখের পানি সহ্য করা যায়, কিন্তু আপনি এমন একজন নবী গো, আপনার চোখের পানি আমি রব সহ্য করতে পারি না। বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহ তাআলা আপনার চোখের পানি সহ্য করতে পারি না। নবী গো, আপনি কাঁদবেন, আমি রব সহ্য করবে, এটা হতে পারে না। ওগো হাবিব, আপনার চোখের পানি আমি আল্লাহ তাআলা সহ্য করব না। আল্লাহ তাআলা সেদিন নবীকে বলবেন, নবী গো কি চান বলেন, আপনি কি চান? আপনি যা বলবেন আজকে তাই হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার উম্মতকে সুপারিশ করে জান্নাতে নিতে চাই। আল্লাহ বলেন, জান দিয়ে দিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার গুনাহগার উম্মতের কুশিলা খুঁজে খুঁজে তারে আমি আল্লাহর জান্নাতে ঢুকায় নেব। বলেন সুবহানাল্লাহ। ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা وحبيب طبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم افتح علينا حكمتك ونشر علينا رحمتك يا ذا الجلال والإكرام আল্লাহ তাআলা বনি আদম তথা মানুষের ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলেন আমি আল্লাহ তাআলা বনি আদমকে বড় সম্মানিত করে সৃষ্টি করলাম। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আল্লাহ তাআলার যত সৃষ্টি জগৎ আছে, আমি আল্লাহ তাআলার যত সৃষ্টিকুল আছে, আমি আল্লাহ তাআলার যত সৃষ্টিকৃত মাখলুক আছে, সমস্ত সৃষ্টিকুল মাখলুকের মধ্য থেকে বনি আদমকে আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাআলা বনি আদমকে শ্রেষ্ঠত্ব দিলাম। কেমন শ্রেষ্ঠত্ব দিলাম? আল্লাহ তাআলা বলেন বনি আদমকে আমি আল্লাহ তাআলা এমন একটা শ্রেষ্ঠত্ব দিলাম যে বনি আদমের আকৃতি আর সূরতের সাথে কারো মিল নাই। আমি আল্লাহ তাআলা পৃথিবীতে অনেক মাখলুক সৃষ্টি করলাম, এক মাখলুকের সাথে এক প্রাণীর সাথে আরেক প্রাণীর মিল থাকে, ঠিক কিনা বলেন? এক প্রাণীর সাথে আরেক প্রাণীর সাদৃশ্য থাকে, মিল থাকে। আল্লাহ তাআলা বলেন আমি এমন একটা প্রাণী সৃষ্টি করলাম, মানুষকে সৃষ্টি করলাম, যেই মানুষের সাথে অবকুল মিল কোনো প্রাণীকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করি নাই। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করলাম এমন একটা আকৃতি এবং সূরত দিয়া। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছি উত্তম সূরত আকৃতি দিয়া। বলেন সুবহানাল্লাহ। এমন সুন্দর একটা গঠন আমি আল্লাহ তাআলা মানুষকে দান করলাম, যেই গঠন সূরত আমি আল্লাহ তাআলা কোনো প্রাণীকে দান করি নাই। পৃথিবীতে যত মাখলুক আছে, যত প্রাণী আছে, সমস্ত প্রাণীর মাথা উপরে থাকে না নিচে থাকে? নিচে থাকে, নিচের দিকে ঝুঁকানো থাকে। আল্লাহ তাআলা মানুষকে এমন আকৃতি আর সূরত দিয়া গঠন দিয়া সৃষ্টি করলেন, এমন একটা সূরত এমন একটা আকৃতি দিলেন মানুষের মাথা সবসময় উপরে থাকে। আল্লাহ তাআলা বলেন এই মানুষকে আমি আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছি, মানুষকে আমি আল্লাহ সম্মানিত করেছি। শ্রেষ্ঠ মানুষের শ্রেষ্ঠত্ব হলো তার মাথা উপরে থাকবে। বলেন সুবহানাল্লাহ। তার মাথা উপরে থাকবে, কারণ মানুষের মতন গঠন কোন প্রাণীর আছে? কথা বলেন, কোন প্রাণীর নাই।
বরং মানুষকে আল্লাহ তাআলা স্পেশাল করে সৃষ্টি করেছেন, আলাদা গঠন দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মানুষকে আল্লাহ তাআলা সমস্ত মাখলুকের মধ্য থেকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। রব্বুল আলামিন সমস্ত মাখলুকের মধ্য থেকে মানুষকে যে শ্রেষ্ঠত্ব দিলেন এর কোনো কারণ আছে না নাই? জোরে করে বলেন, আরো আওয়াজ দেয়া বলেন। মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন এর একটা কারণ আছে, এর একটা কারণ আছে। কেন আল্লাহ তাআলা মানুষকে এত সম্মানিত করে সৃষ্টি করলেন? আল্লাহ তাআলা বলেন, মানুষ দুনিয়ায় যায় আমি রবের ইবাদত করবে। কার ইবাদত? জোরে করে বলেন, আল্লাহ তাআলার ইবাদত করবে। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীতে যত মাখলুক আমি আল্লাহ সৃষ্টি করলাম, সমস্ত মাখলুককে আমি আল্লাহ তাআলা মানুষের সেবার জন্য সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। মানুষের খেদমতের জন্য আল্লাহ তাআলা সমস্ত মাখলুককে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা বলেন, আমি শুধুমাত্র বনি আদমকে সৃষ্টি করেছি আমি রবের ইবাদতের জন্য। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আমি রবের ইবাদতের জন্য বনি আদমকে সৃষ্টি করলাম। বনি আদমকে আমি রবের ইবাদতের জন্য সৃষ্টি করেছি। এই বান্দা, পৃথিবীতে আল্লাহ তাআলা অনেক মাখলুক সৃষ্টি করেছেন। গরু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। গরু কেন সৃষ্টি করলেন? বরে গরুকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কেন জানোনি? এই বান্দা, গরুর গোশত থেকে আমরা উপকৃত হই। কথা বলেন ঠিক কিনা? গরুর দুধ থেকে আমরা উপকৃত হই। গরু দিয়ে হাল চাষ করে আমরা মাঠের মধ্যে ফসল ফলাই উপকৃত হই। ঠিক কিনা বলেন? তার মানে বোঝা যায় গরু আমাদের সেবার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আমরা খাসি জবাই করি, খাই, খাসির দুধ খাই, বকরির দুধ খাই, এটা আল্লাহ তাআলার নিয়ামত। এগুলোকে আল্লাহ তাআলা আমাদের জন্য সৃষ্টি করেছেন। এই যে দেখেন না, মা বোনরা হাঁস মুরগি পালন করেন, এগুলো আমাদের খেদমতের জন্য রব সৃষ্টি করেছেন। কেমন রব আমার আল্লাহ, কেমন দয়ার আল্লাহ! আল্লাহ তাআলা আমাকে আপনাকে এগুলো খেদমত আমাকে আপনার জন্য সৃষ্টি করেছে। গরু এবং এই যে দেখুন হাঁস মুরগি মানুষ পালন করে, এগুলোর ডিম আমরা খাই, আমাদের সেবার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। এই হাঁস মুরগির গোশত আমরা খাই। আল্লাহ তাআলা হাঁস মুরগি সবগুলো সৃষ্টি করেছেন আমাদের সেবার জন্যে। যত মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, আল্লাহ তাআলা বলেন আমি মানুষের সেবার জন্য সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। মানুষের খেদমতের জন্য আল্লাহ তাআলা সবগুলি প্রাণীকে সৃষ্টি করেছেন। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে স্পেশাল ভাবে সৃষ্টি করেছেন রবের ইবাদতের জন্য। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি রবের মহব্বত তোমরা অর্জন করো, আমি রবের ভালোবাসা তোমরা অর্জন করো। বান্দা, এই বান্দা, কিভাবে আমি রবের ভালোবাসা তোমরা অর্জন করবা? মালিক আমাদের উপর কেমন দয়াশীল আল্লাহ, কেমন দয়াশীল আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি রবের ভালোবাসা তোমরা কিভাবে অর্জন করবা? আমি রব তোমাকে ফর্মুলা দিয়ে দেই, ফর্মুলা দিয়ে দেই, প্রেসক্রিপশন দিয়ে দেই। তোমরা যদি সেই ফর্মুলা অনুযায়ী চলতে পারো তো তুমি আমি রবের ভালোবাসা পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলে, বান্দারে যদি আমি রবের মহব্বত এবং ভালোবাসা পেতে চাও, আমি রবের মহব্বত এবং ভালোবাসা যদি তুমি অর্জন করতে চাও, আয় বান্দা ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমি নবীর আমার নবীর অনুসরণ করো। বলেন সুবহানাল্লাহ। আর জোরে করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর মহব্বত এবং ভালোবাসা যদি পাইতে চাও তাহলে তোমরা নবীর মহব্বত অনুসরণ করো, নবীকে অনুসরণ করো, নবীর সুন্নতকে ফলো করো। নিজের জিন্দেগীর মধ্যে নবীর মহব্বত ঢুকায় নাও, নিজের জিন্দেগীর মধ্যে নবীর সুন্নত ঢুকায় নাও।
নিজের জিন্দেগির মধ্যে নবীর সুন্নতকে ঢুকায়া লাও। ও বান্দা, তোমরা যদি নবীর সুন্নতকে তোমাদের জিন্দেগির মধ্যে ঢুকাইতে পারো, তাহলে আল্লাহ তাআলা ঘোষণা দেয়, আমি রব তোমাদেরকে মোহাব্বত করব। বলেন সুবহানাল্লাহ। আমি রব তোমাদেরকে ভালোবাসবো যদি তোমরা আমার হাবিবকে কি করতে পারো? অনুকরণ করতে পারো। এজন্য সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কেমন আশিক, কেমন পাগল ছিলেন, নবীর কেমন পাগল। সাহাবায়ে কেরাম নবীর এত পাগল, নবীর জন্য নিজের জীবন পর্যন্ত দিয়ে দিস, নিজের ধন সম্পদ যা ছিল সব কিছু বিলায় দিয়েছে নবীর জন্য, ইসলামের জন্য সব কিছু বিলায় দিয়েছে। এক বাক্যে নিজের গর্দান পর্যন্ত দিয়ে দিয়েছে। সবে মাত্র মুসলমান হয়েছে এমন সাহাবারা যখন জিহাদের ময়দানে ডাক আসছে, সাথে সাথে নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। যখনই আল্লাহর রাস্তায় ডাক আসছে, তখনই নিজের ধন সম্পদ সব কিছু আল্লাহর রাস্তায় বিলায় দিয়েছে। কারণ সাহাবারা নবীকে অনুসরণ অনুকরণ করেছে। এজন্য আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের ব্যাপারে বলেন, নবীজি আমি আল্লাহ তাআলা আপনার সাহাবীদের উপর খুশি হয়ে গেলাম, আপনি নবীও আপনার সাহাবীদের উপর খুশি হয়ে যান। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে জানায় দেয়, রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন। নবীকে ডাকতে বললেন, হাবিব, ও গো হাবিব, আপনার সাহাবায়ে কেরাম হলো দুনিয়ার উম্মতে মুহাম্মাদের জন্য হলো মডেল। আপনার সাহাবীরা হলো উম্মতে মুহাম্মাদের জন্য মডেল। কারণ আপনার সাহাবীরা আপনার জন্য জীবন দিয়ে দিয়েছে, আপনার সাহাবীরা আপনার জন্য নিজের ধন সম্পদ সব কিছু বিলায় দিয়েছে। আপনার সাহাবীরা আপনার এমন পাগল, আপনার সাহাবীরা আপনাকে না দেখলে তাদের ঘুম হয় না। এমন সাহাবীরা আল্লাহ তাআলা বলেন, সেই সাহাবীদের জন্য আমি আল্লাহ খুশি হয়ে গেলাম এবং জান্নাতের ওয়াদা করলাম। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নবীজির কেমন আশিক। হযরতে আবু বকর বলেন, আমি তো নবীর এত পরিমাণে আশিক, নবীর এত পরিমাণে পাগল। আন-নাজরু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আবু বকর বলেন, নবী দেখা এটা আমার জীবনের আমল ছিল। বলেন সুবহানাল্লাহ। নবী দেখা এটা আমার চোখের শান্তি ছিল। বলেন সুবহানাল্লাহ। নবী দেখা এটা আমার দিলের প্রশান্তি ছিল। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, আমাদের পেটের মধ্যে যখন ক্ষুধা হয় তো আমরা নবীজির চেহারার দিকে তাকায়া থাকতাম। নবীজির চেহারা এত সুন্দর, নবীজির চেহারা এত সুন্দর, নবীজির চেহারার মধ্যে এত মায়া, নবীজির চেহারার মধ্যে এত মায়া। আমরা যখন নবীজির চেহারা দেখতাম তো আমাদের পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইত। সুবহানাল্লাহ বলবেন। হাই রে, এত আশিক নবীর, এত আশিক সাহাবায়ে কেরাম ছিল, নবীর জন্য পাগল ছিল। কেমন পাগল, যখন নবীজি জিন্দেগি ছেড়ে যখন বরযাখের মধ্যে চলে যান, নবী যখন দুনিয়ার হায়াত শেষ করে যখন কবরের মধ্যে চলে যান, এমন সময় নবীজির অবস্থাটা এমন হয়ে গেল, সাহাবায়ে কেরাম তো পুরা পাগলের মতো হয়ে গেল। নবী নাই এই কথা বিশ্বাসই হয় না সাহাবীর কেরাম। হযরতে আবু বকর ওমর ডাক দিয়ে বলেন, নাঙ্গা তলোয়ার, খোলা তলোয়ার নিয়ে হাইটা মদিনার বাজারে গলিতে গলিতে ঘুরে আর বলে, আজকের পর থেকে যে বলবে নবী নাই, আমি ওমর তার সাথে তলোয়ারের দিয়া ফয়সালা করব। নবীর কেমন আশিক হযরতে ওমর বলে, নবী মৃত্যুবরণ করেছে, এটা কখনো মেনে নেওয়া যায় না, এটা কখনো মেনে নেওয়া যায় না। নবীজি নাই, এটা কখনো মেনে নেওয়া যায় না। হযরতে আবু বকর দাঁড়ায় গেলেন। আবু বকর দাঁড়ায় বললেন, যারা মুহাম্মদের ইবাদত করতা তারা বুঝে নাও যে মুহাম্মদ দুনিয়ায় নাই, আর যারা আল্লাহ তাআলার ইবাদত করতা তারা জেনে নাও, শুনে নাও যে আল্লাহ তাআলা চিরঞ্জীব, আল্লাহ তাআলা কখনো মরে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কখনো মরে না। যারা রবের ইবাদত করতা তারা শুনে নাও যে আল্লাহ তাআলা কখনো মরে না, আল্লাহ হলেন চিরঞ্জীব। আর যারা মুহাম্মদের অনুসরণ করতা, মুহাম্মদকে যারা ইবাদত করতা মুহাম্মদের, তারা জানা নাও যে নবীজি মৃত্যুশীল। নবীজি কি মৃত্যুশীল? সাহাবায়ে কেরাম এটা সহ্য করতে পারতেন না, মেনে নিতে পারেন নাই। কেন পারেন নাই? বলে আশিক, পাগল, প্রেমের কারণে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমরা যখন একজনের প্রতি আশিক হয়ে যাই, পাগল হয়ে যাই,
যখন একজনের প্রতি মহাব্বত জন্মায়া যায়, যদি হঠাৎ করে শুনি যে সে মারা গেছে, আশ্চর্য লাগবে কি লাগবে না বলেন? কথা বলেন, আশ্চর্য লাগবে না? যে কি ব্যাপার, সেই লোকটা মারা গেল, ওই দিন না কথা বলে আসলাম, সকালে না কথা বলে আসলাম, এমন হয় কি হয় না? কেন? ওই যে প্রেম মহাব্বত অন্তরে, এজন্য সে মারা গেছে এটা মেনে নেওয়া যায় না। তো সাহাবাই কেরামের মধ্যে এত পরিমাণে নবী আশিক ছিল, নবীর পাগল ছিল, যে তারা নবী নাই এটা কখনো শুনতেও পারতো না, সহ্য করতে পারতো না। সুবহানাল্লাহ। সাহাবাই কেরামের মধ্যে কেমন প্রেম ছিল, নবীর কেমন প্রেম! আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া ছেড়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জিন্দেগি শেষ করে 63 বছর বয়স, যখন পরকালের জিন্দেগির মধ্যে চলে যান, হযরতে বেলাল গাট্টি গোল করছে, গাট্টি বানাইছে, যত আসবাবপত্র ছিল সবগুলো একসাথে জমা করে বেলাল হযরতে আবু বকরকে ডাক দিয়ে বললেন, ভাই আবু বকর, যেই শহরে থাকলে পরে নবী দেখা যায় না, যেই শহরে থাকলে পরে নবীর মোলাকাত হয় না, যেই শহরে থাকলে পরে নবীর চেহারা দেখা যায় না, হাই রে ওই শহরে আমি বেলাল থাকতে পারবো না, ওই শহরে আমি বেলাল থাকবো না। হযরতে আবু বকর ওমর বেলালকে বুঝায়া বলে, বেলাল রে, নবী নাই এজন্য তুমি কি, নবী নাই এজন্য তুমি কি নবীর শহরে থাকবা না? বেলাল বলে, না না না, যেই শহরে থাকলে পরে নবী দেখা যায় না, ওই শহরে আমি বেলাল থাকবো না। হাই রে, বেলালের অন্তরে কেমন নবীর প্রেম ছিল, কেমন নবীর প্রেম ছিল! বেলাল বলে, আমি এই শহরে থাকবো না, এই শহর ছেড়ে চলে যাব, কারণ আমি তো নবীর মুয়াজ্জিন ছিলাম। আমি যখন আজান দিতাম, আমার আজানে মানুষগুলি নামাজ পড়তে আইতো, সাহাবায়ে কেরাম নামাজ পড়ত, আমার আজানে নবীর ইমামতিতে নামাজ আদায় হইতো। আজকে আমি আজান দেব কিন্তু নবীর ইমামতিতে নামাজ হবে না, আমি বেলাল সহ্য করব না। আল্লাহু আকবার বলে, আমি বেলাল সহ্য করব না। কিভাবে সহ্য করব? বেলাল নিজের গাঠুরি নিয়া মক্কা ছেড়ে চলে গেলেন ইয়ামানে। সুদূর ইয়ামানে যাওয়ার পর কিছুদিন পর স্বপ্ন দেখলেন, নবীজি বেলালকে স্বপ্ন দেখায়, বেলালকে স্বপ্ন দেখায় বলে, বেলাল রে, কেমন নিষ্ঠুর হয়ে গেলা, এই বেলাল রে, আমি নবীকে দেখতে কি তোমার মনে চায় না রে বেলাল? এই বেলাল, আমি নবীর সাক্ষাৎ তোমার কি পাওয়ার মনে চায় না? বেলাল রে, আমি নবীর মোলাকাত কি তোমার পাওয়ার লাগে না? তোমার কি একটু মনে হয় না আমি নবীর চাই না তুমি দূরে চলে গেলা? বেলাল যখন এই স্বপ্ন দেখলেন, সাথে সাথে ঘুম ভেঙে গেল। সকালবেলা বেলাল গাঁটটি আবার গোল কইরা মদিনার উদ্দেশ্যে রওনা। সারাদিন সফর কইরা শেষ রজনীতে মদিনার মধ্যে ঢুকে গেলেন বেলাল। মদিনার মধ্যে যখন ঢুকে গেলেন বেলাল, নবীর রওজার সামনে দাঁড়ায়া চোখের পানি ফেলায়া বলতেছে, নবী গো, এমন এক কবরের মধ্যে ঢুকলেন যেই কবরের মধ্যে দেখা যায় না আমি বেলাল। আমার মা ছিল না দুনিয়ায়, আমার বাবা ছিল না, গোলাম বেশে হাফসা থেকে আসলাম। নবী গো, আমি আসছি হাফসা বেশে, গোলাম বেশে, মদিনার গোলাম হয়ে আমি আসলাম। নবী গো, আপনার হাতে কালিমা পড়ে মুসলমান হইলাম। ও গো আল্লাহর নবী, আপনার মোহাব্বত এত পরিমাণে আমার অন্তরের মধ্যে, আপনাকে না দেখলে আমার ভালো লাগে না গো নবী। বেলাল চোখের পানি সেরা সেরা কান্না করতেছে। বেলাল নবী রওজার সামনে দাঁড়ায় দোয়া করতেছে। এমন সময় মদিনার ছোট্ট ছোট্ট বালক বেলালের আওয়াজ শুনে বলে, মদিনায় আসছে রে, মদিনায় নবীর মুয়াজ্জিন আসছে রে, মদিনায় নবীর মুয়াজ্জিন আসছে, মদিনায় নবীর মুয়াজ্জিন আসছে। হাই রে, আজকে বেলাল আজান দিলে বুঝি মদিনার মধ্যে নবী নামাজে ইমামতি করবে। বেলালকে সবাই ধরছে, বেলাল রে আজান দাও, তোমার আজান শুনে আমরা নবীর কথা মনে করি। সুবহানাল্লাহ বলে, কারণ তুমি নবীর মুয়াজ্জিন ছিলা, তুমি নবীর পছন্দের মুয়াজ্জিন ছিল রে বেলাল। তুমি আজান দাও, তোমার আজান শুনে শুনে আমরা নবীর কথা মনে করি।
বেলাল আজান দেয় না। বেলাল বলে আজকে যদি আমি আজান দেই নবী কি ইমামতি করবে কিনা বলো? এই নবী যদি ইমামতি না করে তো আমি বেলাল আজান দেব না। সাহাবায়ে কেরাম কারো কথা বেলাল শুনে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন নাতি ছিল, হাসান এবং হুসাইন। সবাই বলল যাও যাও হাসান এবং হুসাইনকে বলো, নবীর নাতিকে বলো বেলালের কাছে আবদার করার জন্য। যদি হাসান এবং হুসাইন বলে তাহলে আজকে বেলাল আজান দিতে পারে, না হয় বেলাল আর আজান দিবে না। হাসান এবং হুসাইন ডাক দে বলে বেলাল রে, ও নবীর মুয়াজ্জিন বেলাল, তুমি যদি আজান দাও তো আমার নানার কথা মনে হয়। হাই রে, আমার নানা তো আমার চোখের শীতলতা ছিল, আমরা তো আমার নানার প্রিয় নাতি ছিলাম। যার নানা নাই সে বোঝে নানার কি মায়া, ঠিক কিনা বলে? আমার নানাও গত কয়েক বছর আগে দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে বাসিন্দা হয়ে গেছে। বিশ্বাস হয় না, আজও আমার চোখে মনে হয় না, আজও আমার অন্তরে ধাক কাটে না যে আমার নানা দুনিয়ায় নাই। এখনো যখন নানির বাড়িতে যাই শুধু নানার কথা মনে হয়। হাই রে, নানা তো এমন পাগল ছিল, নাতির এমন পাগল, যখনই ঢাকা থেকে যখনই বাড়িতে আসতাম হয়তো নানা আমাকে দেখার জন্য আসতো, আর না হয় আমি নানাকে দেখার জন্য যাইতাম। এমন পরিমাণে নানা আমার জন্য পাগল ছিল। আজকে নানা হারা আমিও নাতি, নানা হারা নাতি হয়ে গেল। এই যে মাদ্রাসা এই দাঁড়িয়েছে লখাইতুলি দারুল উলুম সাইদিয়া মাদ্রাসা, এই মাদ্রাসা করার পিছনে আমার নানার অনেক অবদান আছে, আমার নানার অনেক অবদান, আমার নানার ঘাম ঝরানো অবদান আছে এই মাদ্রাসার পিছনে। কারণটা কি? বলে নানার প্রতি আমার বেশি মহাব্বত ছিল। কথা বলেন ঠিক কিনা? হাসান এবং হুসাইন বলেন, তুমি যদি বেলাল আজান দাও তো আমার নানার কথা মনে হবে, একটু বেলাল আজান দিয়ে দাও, আমিও একটু আজান শুনতে চাই। এই কথা যখন বললেন, নাতি নবীর পেয়ারা নাতি, নবীর মহাব্বতের নাতি দুইজন আবদার করছে। বেলাল বলেন, দুনিয়ার সবার কথা ফালানো যায় কিন্তু নাতির কথা ফালানো যায় না, নাতির কথা ফালানো যায় না। হযরতে বেলাল মসজিদের মিম্বরে দাঁড়াইছে, মিনারের মধ্যে দাঁড়াইয়া হাইয়া আলাস সালাহ আযান দিতেছেন। মদিনার ছোট্ট থেকে ছোট্ট বালক, বুড়ো থেকে বুড়ো মানুষ সবাই মসজিদে নববীর মধ্যে ভিড় জমাইছে। হাই রে, আজকে বুঝি মদিনায় নবীজির মুয়াজ্জিন আসছে, নবীজির মুয়াজ্জিন আসছে। আজকে বুঝি মদিনায় নবীজির মুয়াজ্জিন আসছে রে। বেলাল যতদিন আযান দিয়েছেন প্রত্যেক আযানের ইমামতি করছেন নবী মুহাম্মদ। আজকেও বুঝি আমার নবী ইমামতি করবেন, আমার নবীও বুঝি আজকে ইমামতি করবেন। সেই অপেক্ষায় সবাই অপেক্ষমান। মসজিদে নববীর মধ্যে আইসা দেখি নবীর মুয়াজ্জিন হযরতে বেলাল উপস্থিত। বলেন সুবহানাল্লাহ। তাহলে বুঝেন নবীর মুহাব্বতে বেলাল নবীর দেশ থেকে চলে গেছে, নবী নাই কিন্তু নবীর মুহাব্বতে আবার নবীর দেশে আসছে। কেন আসছে? বলে একমাত্র মুহাব্বত নবীর। কথা বলেন ঠিক কিনা? আর জোরে করে বলেন ঠিক কিনা? এজন্য আমরা আশিক রাসূল দাবি করি। যদি আমাদের অন্তরের মধ্যে নবীর সুন্নাহ না থাকে তাহলে আমরা পরিপূর্ণ আশিক রাসূল না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ও বান্দা তোমরা যদি আল্লাহর মুহাব্বত পাইতে চাও অনুসরণ করতে হবে কার? নবীর। কার? জোরে করে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। এই দুনিয়ার মুসলমান, তোমরা যদি আল্লাহর মুহাব্বত পাইতে চাও, আল্লাহর ভালোবাসা পাইতে চাও, তোমরা নবীর অনুসরণ করো, ইতাআত করো। নবীর অনুসরণ করার মাধ্যমে আল্লাহ তাআলার মুহাব্বত পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার, নবীর আল্লাহ তাআলার ভালোবাসা পাইতে হলে নবীর মুহাব্বত, নবীর অনুকরণ করতে হবে। এখন আসেন নবীর অনুকরণ কিভাবে করবেন? যদি নবীকে কেউ দেখতে চান তাহলে এক নম্বর আমল, নবীকে যদি কেউ দেখতে চান তাহলে এক নম্বর আমল হবে নবীর উপর অধিক পরিমাণে দুরূদ পড়া। কি পড়া? জোরে করে বলেন, আওয়াজ দিয়া বলেন, পিছন থেকে আওয়াজ দেন। কি পড়া? দুরূদ পড়া। দুরূদ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুরূদ এমন একটা আমল
দুরূদ এমন একটা আমল, কেউ যদি একবার নবীর উপর দুরূদ পড়ে, কয়বার? জোরে করে বলেন। একবার কেউ যদি নবীর উপর দুরূদ পড়ে ফেলায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা তার উপর 10টা রহমত নাজিল করে। শুধু বান্দা 10টা রহমত নয়, 10টা রহমত নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একবার দুরূদ পড়ার কারণে আল্লাহ তাআলা তার জিন্দেগীর 10টা গুনাহ মাফ করে দেয়। শুধু বান্দা তাই নয়, একবার দুরূদ পড়ার কারণে আল্লাহ তাআলা তার আমল নামায় 10টা নেক যোগ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আপনি মাত্র একবার দুরূদ পড়বেন তো আপনার আমল নামায় 10টা নেক, 10টা গুনাহ মাফ, 10টা রহমত নাজিল হবে। বলেন সুবহান। তাহলে দুরূদের ফায়দা আছে না নাই? শুধু বান্দা তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা অধিক পরিমাণে দুরূদ পড়বে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমার অতি নিকটে তাদেরকে বানায়া দিবে। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি অধিক পরিমাণে দুরূদ পড়েন তো আপনি কিয়ামতের ময়দানে নবীর কাছাকাছি নিকটে থাকতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। আর জোরে করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি আমার উপর দুরূদ পড়ে, তার জিন্দেগি যদি দুরূদের মধ্যে কাটায় দেন, তার জিন্দেগির আমল যদি দুরূদ বানায় নেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে আমার নবীর তার জন্য সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। আর জোরে করে বলেন, আরো জোরে করে বলেন। 4টাখানি কথা নবীর সুপারিশ ওয়াজিব হওয়া, এটা 4টাখানি কথা বলেন। নবীর সুপারিশ ছাড়া তো মালিকের জান্নাতে দেখাই যাবে না, দেখা যাবে না। যাওয়া তো অনেক দূরের কথা, নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়াই যাবে না। সে জায়গায় নবী বলেন কেউ যদি তার জিন্দেগীর মধ্যে দুরূদ তার আমল বানায় নিতে পারে তো নবীর সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে যায়। আর জোরে করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুরূদের কেমন পাওয়ার, দুরূদের কেমন পাওয়ার। কেউ যদি কোনো মুসিবতে পড়ে যান, কেউ যদি কোনো বিপদে পড়ে যান, আর যদি দুরূদের আমল জারি করে দেয়, হায় রে, দুরূদের আমল যদি জারি করতে পারে, দুরূদের আমলের কারণে আল্লাহ তাআলা তার মুসিবত দূর করে দেয়। আল্লাহর নবী বলেন কেউ যদি তার জিন্দেগীর মধ্যে আমি নবী দুরূদটাকে আমল বানায় লয় তো মৃত্যুর আগে আমি নবী তার স্বপ্নে যোগে দেখা দেয়। বলেন সুবহানাল্লাহ। আর যে উম্মত তার চোখের মধ্যে নবীর চেহারা একবার দেখা ফেলবে রে, আল্লাহ তাআলার জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দিবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য নবীর চেহারা দেখা এটা বড় সওয়াব, বড় ইবাদত। নবীর চেহারা দেখা এটা বড় সওয়াব, বড় ইবাদত। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুরূদ এমন একটা আমল, দুরূদের মধ্যে আল্লাহ তাআলা দুনিয়ার কল্যাণ এবং আখিরাতের কল্যাণ রাখছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদের মিম্বরের মধ্যে দাঁড়াইলেন। নবীজি মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। সাহাবায়ে কেরাম উপস্থিত, সাহাবায়ে কেরাম বললেন হাবিব, ও গো হাবিব, ও গো সরকার, ও গো সরদার, প্রতিদিন আপনি মিম্বরে ওঠেন, কিন্তু আজকে যখন মিম্বরে উঠলেন কিন্তু প্রতিদিনের ন্যায় আজকে একটু ব্যতিক্রম দেখতে পাইলাম, ব্যাপারটা কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবী, আমি যখন মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখলাম জিবরাইল আমিন আমার কাছে আসছিলেন। আমার কাছে জিবরাইল আমিন এসে বললেন হাবিব, যারা তার পিতা মাতা দুইজনকে অথবা দুইজন একজনকে পাইল কিন্তু মালিকের জান্নাত কামাই করতে পারল না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল বলেন সেই ব্যক্তিটা ধ্বংস হয়ে যাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। জিবরাইল আমিন বললেন, যখন আল্লাহর নবী বলেন যখন আমি দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম তখনও জিবরাইল আমিন আমার নিকট আসছিলেন। জিবরাইল আমিন আমার নিকট আসার পর তখন বললেন আল্লাহর নবী, যারা রমজান মাস পাইল কিন্তু তার জিন্দেগীর গুনাহগুলিকে মাফ করাইতে পারল না, সে ধ্বংস হয়ে যাক। এই কথা বলার সাথে সাথে আমি নবী বললাম আমিন।
আমি নবী যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলাম, জিবরাইল আমিন আমার নিকট আসলেন। জিবরাইল আমিন বললেন, হাবিব, যে জায়গায় আপনার নাম জপছে কিন্তু আপনার উপর দরুদ পড়ে নাই, তারা ধ্বংস হয়ে যাক। আমি নবী বললাম আমিন। তার মানে বোঝা যায় যে মুজমার মধ্যে, যে মজলিসের মধ্যে, যে জায়গার মধ্যে নবীর কথা শোনা হয়, নবীর দুরুদ পড়া হয়, এই জন্য সবারও নবীর উপর দুরুদ পড়াটা ওয়াজিব হয়ে যায়। বলেন সুবহান। যদি না পড়েন তাহলে ধ্বংস আপনার জন্য অনিবার্য। বলেন না নাউজুবিল্লাহ, ধ্বংস অনিবার্য। আর যদি নবীর শানে দুরূদ পড়েন, যদি নবীর শানে দুরূদ পড়েন তাহলে কি লাভ, কি ফায়দা? মুহতারাম হাজিরিন, আমরা যেই কথার মধ্যে যাইতেছিলাম, যদি নবীর উপর দুরূদ পড়া হয় তাহলে কি লাভ, কি ফায়দা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন হিসাবের মাঠ কায়েম করে ফেলবেন, এমন এক ভয়ঙ্কর জমানা থাকবে, এমন এক ভয়ঙ্কর দিন থাকবে রে, যেই ভয়ঙ্কর দিনের মধ্যে মানুষের পায়ের নিচে মাটি থাকবে না, জমিনটা তামা হয়ে যাবে, অর্ধ হাত উপরে সূর্য চলে আসবে। এমন এক ভয়ঙ্কর জমানা হয়ে যাবে, এমন এক ভয়ঙ্কর দিন কায়েম হয়ে যাবে। সেদিন আল্লাহ তাআলা মিজানের দাড়ি পাল্লা দাঁড় করাবেন। কি ভয়ঙ্কর দিন হবে, কি ভয়ঙ্কর দিন হবে! আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই ভাইকে দেখলে সেদিন পলায়ন করবে, বাবা সন্তানকে দেখলে পলায়ন করবে, মা সন্তানকে দেখলে পলায়ন করবে। হায় রে, দুনিয়ার জমিনে যে মা সন্তানের জন্য জীবন দিতেও প্রস্তুত, এমন মা সন্তান যখন অসুস্থ হয়ে যায় তো মা পাগলের মতো ছোটাছুটি করে রে। হায়রে, বাবার অন্তরের মধ্যে আল্লাহ কি মহব্বত আর কি মায়া দিয়েছেন। সন্তান যখন বিপদে পড়ে যায় তো বাবা পাগলের মতো ছোটাছুটি করে সন্তানকে বিপদ থেকে উদ্ধার করার জন্য। ভাই যখন বিপদে পড়া যায় তো আরেক ভাই তার জীবন দিয়েও প্রস্তুত করে তাকে উদ্ধার করার জন্য। হায়রে, এত মহাব্বত, এত মিল মহাব্বতের বন্ধন। আল্লাহ তাআলা বলেন, এমন একটা দিন কায়েম করা হবে, ওই কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন একজন আরেকজনকে দেখলে পলায়ন করবে, মা অস্বীকার করবে, দুনিয়ায় আমার কোনো সন্তান ছিল না, হায়রে দুনিয়ায় আমার কোনো বিবাহ হয় না। সেদিন বাবাও বলবে, দুনিয়ায় আমার কোনো সন্তান ছিল না। সেদিন ভাইও বলবে, দুনিয়ায় আমার কোনো ভাই ছিল না। বোন ডাক দিয়া বলবে, আমার কোনো ভাই ছিল না, আমার কোনো মা বাপ ছিল না। সবাই সেদিন অস্বীকার করবে আর বলবে, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। এমন একটা কঠিন মুসিবতের দিন আল্লাহ তাআলা হিসাবের মাঠ কায়েম করে ফেলবেন। ওই হিসাবের মাঠ যখন কায়েম করবেন আল্লাহ তাআলা, সেদিন হিসাবের মাঠ কায়েম করার পর মিজানের দাড়ি পাল্লায় বাবা আদমকে দাঁড় করায়া দেবেন। কারণ মিজানের দাড়ি পাল্লায় বান্দার আমল নামায় ওজন করা হয়। কারণ বাবা আদম হলো আমাদের আদি পিতা। কথা বলেন ঠিক কিনা? সমস্ত মানব জাতির মুরব্বী যিনি, তিনি কে? সবাই বলেন, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো সমস্ত মানব জাতির মুরব্বী। আচ্ছা, আপনাদেরকে সহজ একটা মিসাল দিলে বুঝবেন যে মুরব্বীদের কি সম্মান। আপনারা যখন সমাজের মধ্যে বিচার আচার করেন, মুরব্বীদেরকে সামনে রাখেন না পিছনে রাখেন? জোরে করে বলেন। সামনে রাখেন, কারণ মুরব্বীদের যে মাথা, মুরব্বীদের যে ডিসিশন, এটা কোনো অল্প বয়সের ছেলেদের থাকবে না। কথা বলেন ঠিক কি? মুরব্বীদের সম্মানের কারণে মুরব্বীদের আগে দেওয়া হয়। যখন কোনো ভাগ বাটোয়ারা করা হয় তো মুরব্বীদেরকে সামনে রাখা হয়। আল্লাহ তাআলা নবী বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সেদিন আরো সেই মিজানের দাড়ি পাল্লার সামনে বাবা আদমকে দাঁড় করায় দিবে। হযরতে আদম দেখবে তার সন্তানের নেক পাল্লা দেওয়া হয়, ওজন দেওয়া হয়। তার সন্তান জান্নাতে যায়, তার সন্তান জাহান্নামে যায়, বাবা আদম এটা চোখে দেখবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাইয়্যিদানা বাবা আদম সেদিন চিৎকার মেরে বলবে, ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ, তোমার উম্মতরে জাহান্নামে লয়া যান। ও মুহাম্মদ, তোমার উম্মতরে জাহান্নামে লয়া যায়, তুমি তোমার উম্মতরে বাঁচালো বাঁচালো। নবী বলেন, পেরেশানির দিন আমি একবার আমার উম্মতকে পার করার জন্য ফুলসিরাতের কিনারায় দৌড়াবো। আমি একবার আমার উম্মতকে পার করার জন্য মিজানের দাড়ি পাল্লায়
যাব, আমি একবার দৌড়ে জাহান্নামের কিনারায় যাব, আমার কোন উম্মত জাহান্নামে যায় কিনা সেটা দেখার জন্য আমি একবার আমার উম্মতকে পার করার জন্য ফুলসিরাতের গোড়ায় দাঁড়ায় থাকবো। আমি আমার উম্মতের সুপারিশ করে মালিকের জান্নাতে নেওয়ার ফিকির করতে থাকবো। নবী বলেন সেদিন বাবা আদম ডাক দিয়া বলবে, ইয়া মুহাম্মদ, তোমার সন্তান তোমার উম্মতরে জাহান্নামে লয়া যায়। আল্লাহ নবী বলেন এই কথাটা আমার কানে আসার সাথে সাথে আমি একটা দৌড় মারা ছুট মারা জাহান্নামের কিনারায় দৌড়ে যাব, কিন্তু জাহান্নামে যাইতে যাইতে আমার উম্মতরে আমি ধরতে পারবো না। কেমন উম্মতের পাগল নবী, কেমন উম্মতের পাগল, কেমন পাগল নবী। ৬৩টা বছর নবীজি উম্মতের জন্য চোখের পানি ফেলায় গেছে। শুধু বান্দা তাই নয়, উম্মতের কত মুহাব্বত আর কত বেশি ভালো নবী বসছেন রে, কত বেশি মুহাব্বত করছেন। নিজের শরীরের রক্ত পর্যন্ত নবীজি ঝরাইছেন, নিজের দাঁত মুবারককে শহীদ করেছেন এই উম্মতের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাথার মধ্যে আঘাত পর্যন্ত পেয়েছে। এত পরিমাণে নবীজি উম্মতের জন্য কষ্ট করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিয়াবে আবি তালেবের মধ্যে গৃহবন্দীও ছিলেন। শুধু বান্দা তাই নয়, তাই না, এই উম্মতের জন্য এত পরিমাণে কষ্ট নবী করছেন রে, এত পরিমাণে কষ্ট করছেন উম্মতের জন্য, এত পরিমাণে ফিকির করছেন। নিজের মাতৃভূমি ছাইরা দেশান্তরিত নবী হয়েছেন, নিজের মাতৃভূমি ছাড়তে নবীকে হয়েছে। এত পরিমাণে কষ্ট, এত পরিমাণে আঘাত নবীজি সহ্য করেছেন শুধুমাত্র উম্মতে কিভাবে জান্নাতে নেওয়া যায় সেই ফিকির করার কারণে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আমি জাহান্নামী লোকটাকে ধরতে পারবো না, ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবো, আমার উম্মতরে জাহান্নামে লয়ো না, আমার উম্মতরে জাহান্নামে নিও না। আমি তো আমার উম্মতরে এত পরিমাণে ভালোবাসি, এত পরিমাণে আমি আমার উম্মতরে মুহাব্বত করি, আমি তো আমার উম্মতের আশিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা হলো আমি নবীর আশিক, আর আমি নবী হলাম আমার গুনাহগার উম্মতের পাগল। বলেন সুবহান। আল্লাহর নবী বলেন, উম্মতরে ছাড়া আমি নবী জান্নাতে যাব না। হায়রে কেমন উম্মতের পাগল নবী, যেই কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা ইয়া নফসি ইয়া নফসি বলবে রে। এমন একটা কঠিন মুসিবতের দিন, সবাই সবার ফিকির করবে। আহ নবীজি আল্লাহ তাআলার কুদরতি কদমে সিজদায় পড়া বলবে, ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহ তাআলা ডাকতে বলবেন, নবীর ফাসাক মাথা উঠান রে নবী, মাথা উঠান। ওগো নবী, দুনিয়ার সবার চোখের পানি সহ্য করা যায়, কিন্তু আপনি এমন একজন নবী গো, আপনার চোখের পানি আমি রব সহ্য করতে পারি না। বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহ তাআলা আপনার চোখের পানি সহ্য করতে পারি না। নবী গো, আপনি কাঁদবেন, আমি রব সহ্য করবো, এটা হতে পারে না। ওগো হাবিব, আপনার চোখের পানি আল্লাহ তাআলা সহ্য করবো না। আল্লাহ তাআলা সেদিন নবীকে বলবেন, নবী গো কি চান বলেন, আপনি কি চান? আপনি যা বলবেন আজকে তাই হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার উম্মতকে সুপারিশ করে জান্নাতে নিতে চাই। আল্লাহ বলেন, জান দিয়ে দিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার গুনাহগার উম্মতের কুশিলা খুঁজে খুঁজে তারে আমি আল্লাহর জান্নাতে ঢুকায় নেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সেদিন জান্নাতে ঢুকায় নেবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জান্নামী ওই জাহান্নামী লোকটাকে ধরতে পারবো না। পিছন দিক থেকে ডাক দিয়ে বলবো, এই আমার উম্মতরে জাহান্নামে লয়ো না, একটু দাঁড়াও ফেরেশতারা, একটু দাঁড়াও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলবেন, ফেরেশতারা আল্লাহর নবীর কথা শুনবে না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, ফেরেশতারা আমার নবী তোমাকে তোমাদেরকে ডাকতেছে, তোমরা কি শুনতে পাও না? এই ফেরেশতারা কে তোমাদেরকে ডাকতেছে? এমন একজন সরকার, এমন একজন সরদার তোমাদেরকে ডাকতেছে, যার ডাকা আপনাদের শোনা ওয়াজিব, সমস্ত মাখলুকের শোনা ওয়াজিব হয়ে যায়। এমন একজন বিশ্বস্ত নবী যে ডাকতেছে, তোমরা কি শুনতে পাও না? ফেরেশতারা আল্লাহর এলান শোনার পর থমকা যাবে।
নবীজির দরবারে আয়েশা বলবে, ইয়া রাসূলুল্লাহ, কেন আমাদেরকে ডাকলেন? আল্লাহর নবী বলেন, আমার উম্মতরে কোথায় লয়ে যাব? বলে, নবীজি, তার বদের পাল্লা ভারী হয়ে গেছে, নেকের পাল্লা হালকা হয়েছে, তো তাকে জাহান্নামে নেওয়া যায়। আল্লাহর নবী বলেন, ফেরেশতারা, কিছু মনে করিও না, আমার উম্মতের আমলনামাটা একটু আমার সামনে ওজন দিয়ে দাও। ফেরেশতারা পুনরায় আবার মিজানের দাড়ি পাল্লায় চলে আসবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন আমলনামা দাঁড় করায়া দেবে, আল্লাহর নবী বলেন, আমি দেখতে পাইব যে মিজানের দাড়ি পাল্লায় যখন আমলনামা উঠানো হয়, আমি দেখতে পাইব যে নেকের পাল্লা হালকা হইতেছে, তো বদের পাল্লা ভারী হইতেছে ভাব। আল্লাহর নবী বলেন, আমি সাথে সাথে নেকের পাল্লায় ধরে ফেলবো। বলেন আল্লাহু আকবার। নবী যখন নেকের পাল্লায় ধরে ফেলবেন, সাথে সাথে নেকের পাল্লা ভারী হয়ে যাবে, তো বদের পাল্লা হালকা হয়ে যাবে। সাথে সাথে তার হাতের মধ্যে যেই বেরি ছিল জাহান্নামের বেরি খোলা যাবে। জান্নাতি ফেরেশতারা তার ইস্তেকবাল দেওয়ার জন্য চলে আসবে। জান্নাতি ফেরেশতারা ইস্তেকবাল দিয়ে তারা জান্নাতে নিতে চাইবে। এমন সময় ফেরেশতারা ডাক দিয়া বলবে, এই কঠিন মুসিবতের দিন কে আমারে সুপারিশ করে জান্নাতে লয়ে যান? আমি তো নিশ্চিত একদম জাহান্নামের আসামি, ছিলাম। কে আমারে সুপারিশ করে মালিকের জান্নাতে নিয়ে যায়, তারে একবার দেখবার মনে চায়, তার সাথে একটু কথা কইবার মনে চায়, আমি একটু তারে দেখতে চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলবেন, হাবিব আপনি কে? বলে, আমি হলাম তোমার নবী। বলে, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি আমারে সুপারিশ করলেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, উম্মত রে, তুমি তো আমারে দেখো নাই, তোমার জন্ম চোখে আমাকে দেখো নাই, শুধুমাত্র কোরআন হাদিসের কথা শুনে আমার উপর বিশ্বাস করেছো, আমাকে শেষ নবী বলে বিশ্বাস করেছো। ও উম্মত, তুমি আমার উপর অধিক পরিমাণে দুরূদ পড়ছো, কারণ আল্লাহ তাআলা দুরূদ পড়ার বদলতে যে এলাকায়, যে মহল্লায় যে বান্দা দুরূদ পড়ায়, আল্লাহ তাআলা অসংখ্য ফেরেশতা নিযুক্ত থাকে। তারা ওই বান্দার নাম ঠিকানা, বাবার নাম ঠিকানা সহ, গ্রামের নাম ঠিকানা সহ সবগুলি নবীর দরবারে নিয়ে উপস্থিত করে। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে দুনিয়ায় থাইকা তুমি যখন আমার উপর অধিক পরিমাণে দুরূদ পড়ছো, আমারে না দেখা, আমার মুহাব্বত অন্তরে রাইখা, আমার মুহাব্বত প্রেম ভালোবাসা অন্তরে লয়া তুমি যে আমার উপর অধিক পরিমাণে দুরূদ পড়ছো, ওই দুরূদগুলি আমার সাথে জমা ছিল। আজকে যখন কঠিন মুসিবতের দিন তুমি বিপদে পড়া যখন জাহান্নামের আসামি হইলা, ওই দুরূদ পড়ার কারণে আজকে আমি নবী তোমার সুপারিশ করে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে আনিছি। বলেন সুবহানাল্লাহ। নিশ্চিত একজন জাহান্নামী লোকটা দুরূদ পড়ার বদলতে আল্লাহ তাআলা তাকে জান্নাতে দিয়েছে। বলেন সুবহান। তাহলে বুঝেন দুরূদের ফায়দা আছে না নাই? দুরূদ পড়ার প্রয়োজন আছে না নাই? জোরে করে বলেন। অধিক পরিমাণে দুরূদ পড়বেন নবীর উপর, অধিক পরিমাণে দুরূদ পড়বেন। বিপদে পড়ছেন, মুসিবতে পড়ছেন, ব্যবসা ভালো যায় না, বিভিন্ন পেরেশানিতে আছেন, ফসল ভালো হয় না, তো নবীর উপর অধিক পরিমাণে দুরূদ পড়েন, দেখবেন আল্লাহ তাআলা এত পরিমাণে বরকত দান করবে যেটা আপনার কল্পনাতীত। বলেন সুবহানাল্লাহ। আপনার কল্পনাও আসে না, এত পরিমাণ আল্লাহ তাআলা বরকত দান করবে। এজন্য এক নম্বর আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা বলেন, যদি আমার মুহাব্বত পাইতে চাও তো নবীর অনুসরণ করো। কার অনুসরণ? জোরে করে বলেন। নামাজ পড়া না পড়া, দাড়ি রাইখা না রাইখা, সোদের খাতায় নাম লেখা না লেখা, জোরে করে বলেন। পরের হক মাইরা না মাইরা। কথা কি কমন হয়ে যাইতেছে না? প্রত্যেকটা কথা মনে কমন হয়ে যাইতেছে, এজন্য আওয়াজ কম হইতেছে, ঠিক নি বলেন? আমরা এত পরিমাণে রবের নাফরমানি করি, হাই জিন্দিগির মধ্যে তাকাইলে দেখা যায় শুধু গুনার গুনাহ। অথচ যে রবের ইবাদত করে সেও জান্নাতে যাইতে চায়, যে করে না সেও জান্নাতে যাইতে চায়। কথা বলেন ঠিক কি? সেও জান্নাতে যাইতে চায়। দুনিয়ার একটা মিসাল দিলে আপনারা বুঝবেন। কেউ যদি ব্যবসা বাণিজ্য করে, কি করে বলেন? ব্যবসা বাণিজ্য করে, ধরেন মলয় বাজার একটা দোকান দিবে, তার পুঁজি যদি থাকে 500 টাকা, আরেকজন দোকানদারি করবে মলয় বাজারে, তার পুঁজি যদি থাকে 5 লাখ টাকা, বলেন তো ব্যবসা কারটা ভালো হবে? জোরে করে বলেন। আপনারা মনে হিসাব বুঝতেছেন না? কারটা ভালো হবে? ব্যবসা 5 লাখ টাকার ভালো হবে, কারণ তার পুঁজি কি বেশি। তো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা দেখবেন বান্দার পুঁজি মানে আমলনামা কেমন আছে, ওই আমলনামা দেখে বান্দাকে জান্নাত দিবে। কি দেখে বলেন?
না দুনিয়ার মাতবরি পর্দার না সর্দার না নেতাগিরি বেড়াগিরি ধন দৌলত দেখা দিবে? কথা বলেন না, এগুলো চলবে না। রব বলেন নেক আমল ছাড়া যদি কবরে আসো তো তোমার সাথে আমি রবের কোনো সম্পর্ক নাই। আমি রবের কি নাই? সম্পর্ক নাই। এজন্য রব বলেন সবার আগে তোমরা ঈমান অর্জন করো। কি করো বলেন? ঈমান অর্জন করো। কারণ ঈমান ছাড়া যদি কেউ কবরে আসে তার মূল্য আমি রবের কাছে চাইরারও নাই। কথা কি বুঝাইতে পারছি? ঈমান ছাড়া রবের কাছে কোনো মূল্য নাই। এজন্য সূরাতুল ফাতিহার মধ্যে একটি আয়াত আছে আর রহমানির রহিম। আপনারা জানেননি? মুফাসসিরিনে কিরামের অর্থ ওঠায়, দুটোটার অর্থ একই। আর রহমানির রহিম, একটা হলো অতি দয়ালু, একটা হলো দয়ালু। মুফাসসিরিনে কিরাম বলেন আরবিতে একটা নিয়ম আছে, যেই শব্দটা লিখতে অধিক পরিমাণে শব্দ ব্যবহার হয় তার অর্থ মানা বেশি হয়। তার মানা কি হয়? বেশি হয়। আর রহমান আর রহিম দুটোটার অর্থই হলো আল্লাহ তাআলা দয়ালু। মুফাসসিরিনে কিরাম বলেন আর রহমান দ্বারা আল্লাহ তাআলা বুঝাইছেন দুনিয়ার দয়া। কার দয়া? কথা কি বুঝাইতে পারি নাই? রহমান দ্বারা কার দয়া বুঝাইছেন? রহমান দ্বারা বুঝাইছেন দুনিয়ার দয়া। আর রহিম দ্বারা বুঝাইছেন আখিরাতের দয়া। কার দয়া বলেন? আখিরাতের দয়া। এজন্য আল্লাহ তাআলা বলেন আর রহমানির রহিম, আমি আল্লাহ দুনিয়ায় হলাম অতি দয়ালু। কেমন দয়ালু আমি আল্লাহ, কেমন দয়ালু! আল্লাহ তাআলা বলেন দুনিয়াতে আমি রব হলাম অতি দয়ালু। আমি রব দুনিয়ায় কাফের বেদিনকেও খাওয়াই, আবার মুসলমানদেরও খাওয়াই। কথা বলেন ঠিক কিনা? কাফের বেদিন একই বাজার থেকে বাজার করে, মুসলমান একই বাজার থেকে বাজার করে। কাফের বেদিন একই দোকান থেকে বাজার করে, মুসলমানরা একই দোকান থেকে বাজার করে। কাফের বেদিন একই রাস্তা দিয়ে যায়, মুসলমানও একই রাস্তা দিয়ে যায়। আমি আল্লাহ তাআলা দুনিয়ায় স্বাধীনতা দিয়েছি কারণ আমি রহমান, আমি আল্লাহ হলাম অতি দয়ালু। আমি আল্লাহ দুনিয়ায় মুসলমান কাফের সবাইরে খাওয়াই, কারো উপর জুলুম করি না। কিন্তু কিয়ামতের ময়দান এমন এক কঠিন ময়দান, সেদিন আমি আল্লাহ বেছে বেছে যাচাই বাছাই করে শুধু বিচার করব কার মধ্যে ঈমান আছে আর কার মধ্যে ঈমান নাই। দুইটা ভাগ আমি আল্লাহ তাআলা করে দিব। ঈমানদারদের বিচার হবে একভাবে, কাফেরদের কোনো বিচার হবে না। বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। বলেন নাউজুবিল্লাহ। কাফেরের সাথে কোনো সম্পর্ক নাই। এজন্য নবী বলেন যে আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করতে পারে, কিন্তু শিরক কখনো আল্লাহ তাআলা মাফ করবেন না। কখনো আল্লাহ তাআলা মাফ করবেন না। শিরকের সাথে কোনো আপোষ চলে না রবে। এজন্য ভাইয়েরা আমার, আমরা তো আমাদের জিন্দেগির মধ্যে শিরকের সাথে অধিক পরিমাণে ঢুকে গেছি। কথা বলেন ঠিক কিনা? কথায় কথায় এখন শিরক ঢুকা যায়, চলাফেরা এখন শিরক ঢুকা যায়। কথাবার্তা এমন কথাবার্তা বলি যেটা পুরোপুরি শিরক হয়ে যায়, অথচ আমাদের কোনো খবরই নেই। ঠিক কিনা বলি? এজন্য মুসলমান আমাদের দায়িত্ব হলো 1 নম্বর ঈমানকে মজবুত করা। কি করা বলেন? 1 নম্বর দায়িত্ব হলো ঈমানকে মজবুত করা। 2 নম্বর হলো ঈমানকে মজবুত করার পর 2 নম্বর কাজ হলো আল্লাহ তাআলার ইবাদত করা। কার ইবাদত? জোরে করে বলেন। কারণ ঈমান গ্রহণ করার পরে নামাজ আমাদের উপর ফরজ হয়ে যায়। আল্লাহর যত বিধিবিধান আছে, ইসলামের যত বিধিবিধান আছে, সব আমাদের উপর ফরজ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আর আমরা যদি এগুলি না মানি তো জান্নাতে যাওয়ার আশা আমরা রাখতে পারি? কথা বলেন, কখনো সম্ভব নয়। এজন্য ঈমানকে মজবুত করার পরে 2 নম্বর কাজ হবে আল্লাহর হুকুম মানা। কার হুকুম? জোরে করে বলেন কার হুকুম? 3 নম্বর কাজ হবে নবীর উপর অধিক পরিমাণে দুরূদ পড়া। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলি শুনলাম এর উপর আমল করার তৌফিক দান করুন। সকলে জবান করে বলেন আমিন।